অনেকেই তোমরা বলছিলে রূপক এবং সাংকেতিক নাটকের পার্থক্যটা একটু বলে দিতে। তো রূপকের কাজ কি বলতো, বক্তব্য বিষয়কে গোপন করে তার একটা প্রতিরূপ খাড়া করা, অর্থাৎ রূপকে কাহিনীতে দুটি ঘটনা সমান্তরালভাবে চলতে থাকে। একটি আপাত কাহিনী যার অন্তরালে লেখক আত্মগোপন করে দ্বিতীয় কাহিনীটি বলতে চান। বুদ্ধিমান পাঠক এই দ্বিতীয় কাহিনীকে সহজেই কি করে, আবিষ্কার করে। সংকেতে অবশ্য এই আপাত কাহিনীটির অন্তরালে অন্য কোনো কথা থাকে, কিন্তু কোনো সমান্তরাল কাহিনী থাকে না। থাকে একটা অনুভূতি বা অব্যক্ত সংকেত, যাকে প্রকাশ করা প্রায় অসম্ভব। রূপক কাহিনী স্পষ্ট বোঝা যায়, যেমন বোঝা যায় তার উপরের কাহিনী, তেমনি ভিতরের কাহিনীও কিন্তু বোঝা যায়। কিন্তু সাংকেতিক নাটকে এই স্পষ্টতা মোটেই কিন্তু থাকে না। তার নেপথ্যে যে অনুভূতি লেখক সঞ্চারিত করতে চান তা বোঝা বেশ শক্ত হয়ে কিন্তু দাঁড়ায়। রূপকের আবেদন সম্পূর্ণত বুদ্ধির কাছে, কিন্তু সংকেতের আবেদন সেটা কিসে বলতো, বোধের কাছে। এই কারণেই বুদ্ধিমান পাঠক রূপকের দ্বিতীয় কাহিনীর অর্থ খুব সহজেই অনুধাবন করতে পারেন, কিন্তু যথার্থ অনুভূতিশীল মানুষ ছাড়া সংকেতের রহস্য উদ্ধার করা অথবা লেখকের ব্যঞ্জনার কাছাকাছি পৌঁছানো এটা কিন্তু সম্ভব নয়। আর সমালোচকের পক্ষে রূপক নাটকের অর্থ বিশ্লেষণ করা বা তার ব্যাখ্যা করা মোটামুটি সহজ, কারণ বুদ্ধি প্রধান নাটক মূলত সমালোচকের আয়ত্তাধীন, কিন্তু সাংকেতিক নাটক অনুভূতি গ্রাহ্য হওয়ার জন্য সমালোচক নিজেই তার রহস্যে বিভ্রান্ত। ফলে রূপকের ব্যাখ্যা আমাদের তৃপ্তি করে, আমাদের তৃপ্তি দেয়। সাংকেতিক নাটকের ব্যাখ্যা আমাদের সেভাবে সন্তোষ দান করতে পারে না। আর কি বলতো, এই রূপক নাটক উদ্দেশ্যমূলক, তাই রূপকার্থ স্পষ্ট হয়ে গেলেই দর্শক তৃপ্তি লাভ করে, কিন্তু সংকেতের ক্ষেত্রে তা হয় না। যে দর্শক গভীর অনুভূতির সাহায্যে নাটকের মূল ব্যঞ্জনার কাছাকাছি উপনীত হতে পারেন, তিনি নাট্যকারের গভীর অনুভূতি দ্বারা সিংহদ্বারে পৌঁছে যান। মূলত রবীন্দ্রনাথ ঠাকুর এই শ্রেণীর নাটক রচনায় রাজাধিরাজ, একদম সর্বেসর্বা। তাঁর প্রায় অধিকাংশ নাটক এই অভিধায়